এই যে আমাদের 6 নাম্বার যে ফ্যাক্ট বেস কোশ্চেনটা, আমি আশা করি এই প্রশ্নটা সবাই পারবেন, এটা অনেক ইজি একটা কোশ্চেন। এর আগে যে কথাটা বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক আইডি থেকে দেখছেন সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতে করে আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে 10টা করে প্রশ্ন, আমাদের হচ্ছে আপনার ধরো 6টা সাবজেক্টে 60টা কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে পেয়ে যাবেন ইজিলি। এর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যাই হোক, পড়ায় চলে আসি যে চুরির অপরাধে 2 মাস জেল হাজতে ছিলেন সজল। তাহলে সজল নামের ব্যক্তিকে, সজলকে কি করা হলো? চুরির অপরাধে 2 মাস জেলে রাখা হলো অলরেডি। আচ্ছা, তারপর সে জামিনে মুক্তি পেল এবং মুক্তি পাওয়ার পর কি হলো? এক পর্যায়ে তার 6 মাসের কারাদণ্ড হয়। পরবর্তীতে জজ সাহেব তাকে কি করলেন? 6 মাসের কারাদণ্ড দিলেন। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে সে কতদিন কারাভোগ করবে? তাহলে আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন যে ভাইয়া আসলে এতদিন কারাভোগ করবে। দেখেন এখানে তাহলে আমাদের মোট কত মাস জেলে থাকতে হবে? 6 মাস। এবং অলরেডি তিনি কতদিন থেকেছেন? সজল অলরেডি 2 মাস থেকেছেন, তাহলে তাকে কয় মাস থাকতে হচ্ছে? 4 মাস। তার মানে এভাবে ইজিলি কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া এত সহজ প্রশ্ন কি আসতে পারে? অবশ্যই আসতে পারে, কারণ এটা 12তম জুডিশিয়ারিতে এসেছিল। 12তম জুডিশিয়ারিতে 2018 সালে এসেছিল এই প্রশ্নটি। তার মানে প্রশ্ন কিন্তু সহজও হতে পারে, কঠিনও হতে পারে। সো এত সহজ হবে বলে এটাকে যে আপনি নেগলিজেন্সি করে এড়িয়ে যাবেন, সেটা কিন্তু হওয়ার মতো না। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।